প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে বাংলা ক্লাস এসএম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করছি বাক্যতত্ত্ব নিয়ে। বাক্যতত্ত্ব একটা খুব সহজ একটা বিষয়, কিন্তু পরীক্ষায় এটা থেকে প্রশ্ন থাকে। সমস্ত সব ধরনের পরীক্ষায় এটা থেকে প্রশ্ন থাকে, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করলে চলবে না। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে একটু বলে নিই যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। আর একটা কথা হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। আমরা আজকে আলোচনা করছি যে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করছি। আমরা দেখি প্রথমেই বাক্যের সংজ্ঞা। দুই বা ততোধিক পদ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, প্রকাশিত হয়, তবে তাকে বাক্য বলে। তুমি একজন ভালো ক্রিকেটার, এখানে বলা হচ্ছে যে তারপর বলা হচ্ছে তারা কলেজে পড়ে। যদি বলা হয়ে থাকে যে তুমি একজন ভালো, তাহলে কিন্তু আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে না। তুমি একজন ভালো কি মানুষ, ভালো ছাত্র, ভালো ক্রিকেটার, এরকম একটা শোনার আক্ষেপ থাকছে। তারা কলেজে, যদি বলা তারা কলেজে, তারপরে বাক্যটি সম্পূর্ণ হয় না। সেজন্য দুই বা ততোধিক পদ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, তবে তাকেই বাক্য বলে থাকে। এখন আমরা দেখবো যে প্রতিটি বাক্যের হচ্ছে দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। আমরা এখন উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি। বাক্যের যে অংশে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলে, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলছে উদ্দেশ্য। যে আলিফ একটি বই পড়ে, আমরা উদাহরণে যাই যে আলিফ একটি বই পড়ে। সাকিব ক্রিকেট খেলে, এখানে আলিফ ও সাকিব হচ্ছে উদ্দেশ্য পদ, কারণ আলিফ ও সাকিব সম্পর্কে বলা হচ্ছে। বিধেয়। বাক্যের উদ্দেশ্য বা কর্তা সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। এখন আমরা দেখি যে আলিফ একটি বই পড়ে, এখানে উদ্দেশ্য ছিল হচ্ছে আলিফ। আর সাকিব ক্রিকেট খেলে, এখানে উদ্দেশ্য ছিল হচ্ছে সাকিব। তাহলে উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে যে একটি বই পড়ে, এখানে একটি বই পড়ে। আমি যদি গোল করে দিই তাহলে শিক্ষার্থীদের বুঝতে খুব সুবিধা হবে, বন্ধুদেরকে। ক্রিকেট খেলে, এই দুটো অংশ। তা বাক্য দুটিতে একটি বই পড়ে, যে আলিফ একটি বই পড়ে, সাকিব ক্রিকেট খেলে, একটি বই পড়ে এবং ক্রিকেট খেলে হচ্ছে বিধেয়, বা এর ইংরেজি শব্দ হচ্ছে প্রেডিকেট। আর উদ্দেশ্যর ইংরেজি শব্দ হচ্ছে সাবজেক্ট। যারা ইংরেজিতে বিষয়টা বুঝতে চাও তাদের জন্য বলে দিচ্ছি, সহজ হবে। বাংলা এবং ইংরেজি গ্রামার মিলিয়ে পড়লে কিন্তু বুঝতে সহজ হয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ পড়বো যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, পরীক্ষায় প্রশ্ন থাকে। একটি সার্থক বাক্যের বাক্য গঠনের জন্য বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক, বা গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর এটা হচ্ছে যোগ্যতা। এই আকাঙ্ক্ষা বানানটা প্রায় শিক্ষার্থীরা ভুল করে। আমরা তোমাদের বোর্ড বিশ্ববিদ্যালয়ের খাতায় দেখে থাকি যে আকাঙ্ক্ষা বানানটা ভুল করে আসক্তি বানান বলকে, আসক্তি বানানে লিখে হচ্ছে আসক্তি। এটা একটু সতর্কতার সহিত লিখতে হবে যে আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অপর পদ শোনার আগ্রহ বা ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে থাকে। যেমন সত্য কথা না বলে এ পর্যন্ত যদি বলে থেমে যায়, তাহলে কিন্তু মনের ভাবটা স্পষ্ট হচ্ছে না, আরো কিছু শোনার ইচ্ছা বা আগ্রহ থেকে যাচ্ছে। দেখি যে এর পরিপূর্ণ বাক্যটা কি হবে। পরিপূর্ণটা বাক্য হয় এরকম: সত্য কথা না বলে বিপদে পড়েছি, তবে বাক্যের অর্থ স্পষ্ট হয় এবং পরিষ্কার হয়। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়েছে। সেজন্য বাক্যের অর্থকে পূর্ণাঙ্গ করার জন্য সঠিকভাবে পদবিন্যাস করতে হবে এবং আকাঙ্ক্ষার নিবৃত্তি হতে হবে। সত্য কথা না বলে বিপদে পড়েছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা সম্পন্ন বাক্য। এরপরে আমরা হচ্ছে আসক্তি। এই আসক্তি বানানটাকে শিক্ষার্থীরা ভুল করে থাকে, আসক্তি লিখে থাকে। এই বানানটা একটু খেয়াল করে লিখতে হবে, যেগুলো ভুল করা যাবে না। বাক্যের অর্থ অসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলা হয়ে থাকে। বলা হচ্ছে যে বাক্যের
অর্থসঙ্গতি রক্ষার জন্য। সুশৃঙ্খল পদবিন্যাসকে হচ্ছে আসত্তি বলা হচ্ছে। দুধ, যেমন দেখি দুধ থেকে দই হয়, এ বাক্যে অর্থ যথাযথভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু যদি বলা হয় হয় থেকে দুধ দই, এ পদগুলো কি ঠিকভাবে সাজানো হয়নি বলে তা সার্থক বাক্য হয়ে ওঠেনি। সেজন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসত্তি। 3 নম্বরে আমরা আসি হচ্ছে যোগ্যতার কথা। যোগ্যতা সম্পূর্ণ বাক্য হতে হলে তাকে কি কি থাকতে হবে? বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মিল থাকতে হবে, তবে তাকে যোগ্যতা বলে। বাক্যের পদসমূহের মধ্যে যদি অর্থগত ও ভাবগত মিল থাকে, যেমন বর্ষাকালে জলপথে নৌকা চলে। কোন কালে? বর্ষাকালে জলপথে নৌকা চলে। যদি বলা হয় থাকে বর্ষাকালে আকাশপথে নৌকা চলে, তাহলে এটা যোগ্যতা, অর্থগত এবং ভাবগত মিল থাকবে না। এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে অর্থগত ভাবগত মিল রয়েছে। কিন্তু যদি বলা হয় বর্ষাকালে আকাশপথে নৌকা, আমি আগে বলছিলাম, তবে বাক্যটি ভাব প্রকাশে যোগ্যতা হারাবে। আবার যদি বলা হয় থাকে যে পাখিরা জলে উড়ে, এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ পাখিরা জলে উড়ে না, পাখিরা আকাশে উড়ে। এইভাবে আমাদের যোগ্যতা সম্পন্ন বাক্য তৈরি করতে হলে অর্থগত ভাবগত মিল রেখে বাক্যগুলো তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।